প্রথমত যার নামেই মামলা আছে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হয়। স্পিকার শিরিন শারমিন আদালতে আত্মসমর্পণ করলে ভালো হতো, তাহলে ওনার জন্য এটা সহজ হতো। এটা ওনার একটা ভুল আমি মনে করি, এবং খুব দ্রুতই উনি মুক্তি পাবেন বলে আমি আশা করি। হাদির বিষয়ে তো নাহিদ বলছে ডিপ স্টেট জড়িত। এখন ডিপ স্টেট তো ডক্টর ইউনূস, তাহলে ইউনূসকে তো গ্রেপ্তার করা দরকার নাকি? ডিপ স্টেটের মাথাকে ডক্টর ইউনূস না? তাহলে তারাই তো ধরা খাইতেছে। ওই সরকারের মধ্যে আসিফও ছিল, ওই সরকারের মধ্যে জামাতও ছিল, তাই না? তো এটা তো কোনো একটা খুন হলে লাভবান কে হয়? সেই হলো খুনি। তাহলে হাদি হত্যায় মির্জা আব্বাস লাভবান নাকি বলেন? তার সম্মান নষ্ট করছে না তারা? বলছে মির্জা আব্বাস ভাইয়ের ইয়ে করে নেবে, আমাদেরকে দোষ দিচ্ছে, কত মানুষকে দোষ দিচ্ছে, কীভাবে ব্লেমিং করছে। এগুলো তো রাজনৈতিকভাবে তারা লাভবান হয়েছে, তারা এটার জন্য দায়ী। এই জন্য তারা এখন মুখ চিপ দিছে। হাদির ভাইয়ের বক্তব্য আপনারা শোনেননি? কি বলছে? সে একটা লেখা লিখবে, ইনকিলাব মঞ্চকে মন খারাপ করতে মানা করছে, তাই না? কেন বলতেছে এগুলো? কোথায় থেকে যে শিকড় সব বের হয়ে আসবে। এই যে সওদা সুমি যে বলছে, দেখেন মমতাজকে নিয়ে, মমতাজ একজন শিল্পী মানুষ, তিনি গান গান, তার ব্যক্তিগত জীবনের অশ্লীলতা বেহায়াপনা দ্বারা এই সমাজ ক্ষতিগ্রস্ত এরকম আমি দেখিনি। গান গায়, অনেক সুন্দর সুন্দর গান গেয়ে পুরো দেশ মাতিয়ে রাখছে। সওদা সুমি তাকে ডিফেমিং করে, তাকে সাথে শামা ওবায়দাপুরকে ডিফেমিং করছে, এবং তিনি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে নোংরা কথা বলছে। তো এই যে দেখেন, দায়িত্বশীল জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা সবাই করবে, কিন্তু জায়মা রহমান বাংলাদেশে এই পরিবেশে নতুন, তাকে নিয়ে যে নোংরামিটা করলো এই জামাত কর্মী, জামাতের পুরুষ কর্মীরা গালিগালাজ করে, মা বাবারে গালিগালাজ করে, কিন্তু জামাতের নারী কর্মীরাও যে কত বড় ফেরেস্তা এটা আমরা দেখলাম। জাকাতের টাকা খেয়ে এদের গায়ে তেল হয়েছে, বসে বসে ফেক আইডি খুলে মানুষের গালিগালাজ করে। চাঁদাবাজির অভিযোগ করছে ভাতের হোটেল, কিস্তিতে। তাকে দুশ্চিন্তা করতে মানা করব, কারণ এই গুলিস্তান আমরা দেখছি, নিউ মার্কেট, উত্তরা, মিরপুর, সব জায়গায় দেখছি সব ফাঁকা হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো সময় লাগবে, পার্ট বাই পার্ট। এটা বিএনপিরই সক্ষমতা আছে। যারা 18 মাস 19 মাস ক্ষমতায় ছিল তারা তো এটা করেনি, এটা তো হাতি দেয় নাই, তাই না? তারা সারাক্ষণ বিএনপির নামে অভিযোগ দিছে। তো এই সব জ্বর সর্দি সব ভালো হয়ে যাবে, বাংলাদেশ সুন্দরভাবে চলবে, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই জন্য কাজ চলছে। আবার জুলাই হবে, কিন্তু সেই জুলাই হবে জুলাই চোরদের বিরুদ্ধে। এবং আমরা দেখেছি জুলাই ভাতা নিয়ে অনেক কাণ্ড, এনসিপির ছেলে পেলে জুলাই ভাতাটা নেয়। বেসিক্যালি বাংলাদেশে আন্দোলন সংগ্রামে অপ্রাপ্য রাজনৈতিক দলগুলো যে অবদান, সেই তুলনায় এরা কিছুই না, মানে কিছুই না। এই যে জেলে 10,000 15,000 মানুষ ছিল, আমরা জেলে ছিলাম, কারো নামে জুলাই কার্ড আছে? তাহলে উষ্টা খাইয়া ছিলাই গেছে, নোক একটু ইয়ে হয়েছে, তারপরে হাঁটু ছিলে গেছে, কোনায় ছিলে গেছে, এগুলো দুটো স্প্রিন্টার লাগছে, এই জন্য তাকে প্রতি মাসে 10,000 টাকা করে আজীবন ভাতা নিতে হবে? বলেন, তারা কি নিজেদেরকে মুক্তিযোদ্ধা মনে করে যে ভাতা চাই? এগুলো বাংলাদেশের মানুষ সমর্থন করতেছে না, আর এগুলোর সময় শেষ। শুধুমাত্র যারা অসুস্থ, পঙ্গু হয়েছে, শহীদ হয়েছে, 2 চোখে 1 চোখও দেখে না, 1 চোখ দেখে না, 1 হাত কাটে ফেলাইছে, পা কেটে ফেলাইছে, তাদেরকে দ্বিগুণ ভাতা দেওয়া হোক। কিন্তু যারা সুস্থ হয়েছে তাদের ভাতা এখনই বন্ধ করা হোক।